হায় আবার এলাম প্রলয়। আমি বলি না মাঝে মাঝে আমি এমনিই আসবো, আপনাদের দায়িত্ব বলে কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আমার দায়িত্ব আছে। তো আমার সঙ্গে সঙ্গ যে দিয়েছে আমার ওয়াইফ, আমার স্ত্রী, এখনো আমাকে সহ্য করে গেছে তার সে। তো এটা আমি একটা একটা যেটা লিখেছি, এটা একটা কঠিন কিন্তু অনেক সহজভাবেই লিখেছি, আমার জীবন দিয়েও লিখেছি এটাকে। তো শুনুন, জিহাদ, তার আগে বলে রাখি, যে ভালো লাগলে কমেন্টস করবেন, গালাগালি দিলেও কমেন্টস করবেন, কিন্তু কমেন্টস করবেন। এটা ঘামে ঝরে রক্তে এটা লেখা, আপনার বাড়ির এসিতে বসে লেখা নয় কিন্তু। যাই হোক, জিহাদ, জিহাদ শুনলেই অনেকে ভয় পায়। মন আর মস্তিষ্ক ঠিকভাবে ভাবলে এটা খারাপ নয়। জিহাদ মানে তোমার আমার মনের যে শয়তানটা বাস করছে দুই হৃদয়ের মনের মধ্যে, সেই শয়তানটাকে মারা হয়। অনেকেই ভাবে একে অপরকে মারা হয়, কিন্তু না, আমরাও পারবো একদিন মনের মধ্যে শয়তানটাকে মারতে। পারবো তো? 100 বার পারবো। লাইক করবেন, 100 বার পারবো। মনের মধ্যে যদি না শক্তি থাকে, তার ভিতর থেকে বলটা কি করে আসবে? আমাকে কেউ, এবার আমি আমার ব্যাপারে আসছি, আমাকে কেউ যখন কেউ চিনতো না, আমার নাম জিজ্ঞাসা করত, আমি তখন বলতাম আমার নাম জর্জ মির্জাফর গোস্বামী। তারা তখন কিছুক্ষণ চিন্তা করত, আরে এই আবার কি নাম? তখন আমি বলতাম, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো জাতি নেই, ঈশ্বর আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে সেটাই আমার, যার নাম আমি একটা মানুষ। প্রকৃত মানুষ হলে সৎভাবেই চলা যায়। জিহাদ, একেই বলা হয় জিহাদ। এরপরে কোনো জিহাদ হতে পারে না। যদি মনে করেন কমেন্টস করবেন তো পাঠাবেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, পাঠিয়ে দিয়ে আমাকে পাঠাবেন। আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে এই লেখাটা কীভাবে এলো বা না এলো।